কেক একটা খাবারের জিনিস, এটা কোনো জামা কাপড় নয় যে রাস্তার মাঝখানে আমাকে দাঁড়িয়ে চেক করে রিসিভ করতে হবে যে এটা আমি সেম টু সেম পেলাম কিনা। বাসায় গিয়ে খুলে যদি দেখেন যে আপনার দেওয়া ডিজাইনের বিশেষ কোনো পরিবর্তন হয়ে গেছে, আমরা তো একই সিটিতে আছি, আমরা অবশ্যই সেটা চেঞ্জ করে দিব। যদিও এখন পর্যন্ত এরকম কোনো প্রবলেম আমরা ফেস করিনি, আমরা যতজন কাস্টমারকে দিয়েছি 100% স্যাটিসফাই হয়েছে তারা। কিন্তু রাস্তার মাঝখানে ডেলিভারি ম্যানের সামনে হাতের উপরে কেক ভোর করে সেটাকে চেক করে রিসিভ করার লজিকটা আপনারা কোথায় পেলেন? আমরা যখন একটা কেক বানাই সেটা আপনার কাছে পৌঁছানো পর্যন্ত আমরা অনেক টেনশনে থাকি যে এটা ঠিকঠাক মতন পৌঁছলো কিনা, অথচ আপনারা বুঝেনই না যে কেক একটা কতটা সেন্সিটিভ জিনিস, এটাকে কিভাবে ধরতে হয়, কিভাবে খুলতে হয়। আপনারা লেগে যান চেক করার কাজে। আপনাদের সামান্য গাফিলতির কারণে পুরো কেকটা নষ্ট হয়ে যেতে পারে, সেটার আপনাদের কোনো ধারণা নেই। সেম আজকে একটা আপু কেক রাস্তার মাঝখানে চেক করে নিতে গিয়ে পুরো কেকটা ফেলে নষ্ট করে ফেলেছেন। এতে শুধু একটা কেক নষ্ট হয়ে যায়নি, আমাদের পুরো পরিশ্রমটাও নষ্ট হয়ে গেছে, সাথে আপুর টাকাটাও। খাবারের যে কোনো আইটেম যখন আপনারা অর্ডার করবেন অনলাইনে, অবশ্যই আপনাদেরকে বিশ্বাসটা রেখে অর্ডার করতে হবে যে আমরা ভালোটা পাবো। মনের মধ্যে যদি 100টা কনফিউশন রেখে আপনারা খাবারের জিনিস অর্ডার করেন, সেটা আপনাদের কাছে এমনিতেও ভালো লাগবে না। আর ডিজাইনের বেলায় আমরা সবসময় আপনাদেরকে বলি, কখনোই রেফারেন্স পিকচারের সাথে 100% ডিজাইনে মিল পাবেন না, কারণ এটা হাতের কাজ। হাতের কাজের সৌন্দর্যই এমন যে এক একবার করলে সেটা এক এক রকম হবে। আপনি নিজে যখন 10টা রুটি বানাবেন, 10টা রুটির সাইজ একদম 100% সেম টু সেম হবে না, 10 রকমই হবে। এগুলো বুঝে শুনে 100% শিওর হয়ে অর্ডার করা উচিত।